ধারাবাহিকের শুরুতেই দেখা যায় প্রমিতা অদিতিকে বারবার ফোনে ট্রাই করতে থাকে, কিন্তু অদিতি ফোনটা ধরে না। তখনই প্রমিতা নবারুণকে বলে, জানো তো কৃষ্ণার এত জ্বর, অথচ অদিতি আজকে এখনো বাড়ি ফিরছে না, এত রাত হয়ে গেল। ও কোথায় যে শুটিং এ গেছে, ওর আজকে ফিরতে রাত হবে নাকি সেটাও তো জানি না। দাঁড়াও, রাঙাকে ডাকছি। তখন এই রাঙাকে ডাকে প্রমিতা। তখন রাঙা আসলে প্রমিতা বলে, আচ্ছা রাঙা, আজকে অদিতি কোথায় গেছে শুটিং এ, তোকে কি বলে গেছে আজকে কি দেরি হবে? তখন রাঙা বলে, না রে মা, আমাকে তো দিদিভাই বলল যে ওনাকে আজকে 9টার মধ্যে চলে আসবে, তাড়াতাড়ি চলে আসবে, সেই জন্যই তো আমি আর কিছু জিজ্ঞাসা করিনি। তখন নবারুণ বলে, কি বলছিস তুই? 9টার সময় চলে আসবে, 11টা বেজে গেছে তো, তাহলে এখনো তো আসেনি। তখন প্রমিতা বারবার করে অদিতিকে ট্রাই করতে থাকে। ওদিকে রাঙা বলে, মা তুই এত টেনশন করিস না তো, দাঁড়া আমি ফোন করে দেখছি। তখনই রাঙা ফোন করলেই ফোনটা সুইচ অফ পায়। তখন রাঙা বলে, মা দিদিভাই তো ফোনটা সুইচ অফ বলছে। তখন প্রমিতা বলে, কি বলছিস তুই? এখন কৃষ্ণা জানতে পারলে তো আরো চিন্তা করবে। কি করব? মেয়েটা কোথায় চলে গেল? ওর কি কাণ্ডজ্ঞান নেই? ওর কি আমাদের কথা একটু মনে পড়ছে না? তখনই সেখানে একলব্য চলে আসে। তারপর রাঙা বলে, দেখ না উড়ান বাবু, সর্দি ভাই তো এখনো বাড়িতে আসলো না, আর ফোনটাও সুইচ অফ বলছে রে। তখন একলব্য বলে, আচ্ছা ওর ম্যানেজারের ফোন নাম্বার আছে? তখন রাঙা ম্যানেজারকে ফোন করে ধরিয়ে দেয় একলব্যকে। তখন একলব্য ম্যানেজারের সঙ্গে কথা বলে। তখন ম্যানেজার বলে, না না, আজকে তো আমাদের 9টার সময় প্যাক আপ হয়ে গেছে, আর এখানে তো কেউ নেই। ও তো বড় মেয়ে, অ্যাডাল্ট, নিশ্চয়ই কোথাও না কোথাও গেছে। আপনারা এত চিন্তা করবেন না, আমি না এসবের কিছু জানি না। তখনই সে ম্যানেজার ফোন রেখে দিলেই একলব্য তো অবাক হয়। তারপর প্রমিতাকে বলে, মা ওদের তো 9টার সময় প্যাক আপ হয়ে গেছে। তখনই প্রমিতা বলে, কি বলছিস তুই? তাহলে এবার কি হবে? তখন রাঙা বলে, সর্দি ভাই আবার কোনো বিপদে পড়লো না তো? ওর কোনো বিপদ হলো না তো? এই বলেই সত্যজিৎকে ফোন করে রাঙা। তখন সত্যজিৎকে সবটা খুলে বলে। তারপর সত্যজিৎ বলে, কি বলছো তুমি রাঙা, এখনো বাড়ি ফিরেনি? তখন রাঙা বলে, না রে পুলিশ স্যার, সর্দি ভাই এখনো বাড়িতে ফিরেনি, তাই সবাই খুব চিন্তা করছে। আসলে সর্দি ভাই তো এরকম কখনো করে না। আর ম্যানেজার বলল ওদের নাকি 9টার সময় পেক আপ হয়ে গেছে, তাই তুই যদি একটু দেখতি তাহলে ভালো হতো, এখানে সবাই খুব চিন্তা করছে। তখন সত্যজিৎ বলে, আচ্ছা রাঙা, আমি দেখছি, তুমি না এই নিয়ে ভেবো না, ঠিক আছে? তারপর সত্যজিৎ ফোনটা রেখেই নাম্বারটা ট্র্যাক করতে দিয়ে দেয় আরেকজন হাবিলদারকে। তখনই সেখান থেকে চলে যায় সেই পুলিশ অফিসার। এদিকে সত্যজিৎ বলে, কিন্তু মেয়েটা এখন কোথায়? ওইদিকে অদিতি নেশাগ্রস্ত হয়ে কেমন যেন পড়ে আছে। তখনই ছেলেগুলো হাসতে থাকে। তারপরে বলে, নে তুই আগে রুমে নিয়ে যা, তারপর আমি নিয়ে যাব। তখন আরেকজন ছেলে বলে, আচ্ছা কোনো ফেঁসে যাব না তো, বিপদ হবে না তো? তখনই ছেলেটা বলে, না না, আমি ওর সঙ্গে শুটিং করি, কিচ্ছু হবে না, আমি সবটা ভিডিও করে রাখবো, কোনো বাড়াবাড়ি করলেই না আমি এই ভিডিওটা দেখাবো। তখন অদিতি বলে, তোমরা কি খাইয়েছো আমাকে? নিশ্চয়ই শরবতে কিছু ছিল, তাই না? আমাকে ছেড়ে দাও, আমাকে বাড়িতে যেতে দাও, আমার বাড়ির সবাই চিন্তা করছে। তখনই ছেলেগুলো হাসতে থাকে। ওইদিকে বিন্দা বিন্দা অদিতির নাম শুনে চিৎকার চেঁচামেচি শুনতে পায়। তখনই বিন্দা বলে, কি ব্যাপার, অদিতি কি আজকে বাড়িতে ফেরেনি, নাকি কিছু একটা হয়েছে? আমি যে কিছু খাবো নিচে গিয়ে, তারও উপায় নেই। এই অদিতিকে নিয়ে ঝামেলা শুরু হয়েছে, আমি কি নিচে গিয়ে দেখবো নাকি? নিচে গিয়ে দেখি। ওইদিকে সত্যজিৎ সত্যজিৎ লোকেশনটা পেয়ে যায়। তখনই রাঙাকে ফোন করে। তখন রাঙা বলে, হ্যাঁ রে পুলিশ স্যার, কোনো খোঁজ পেলি? তখন সত্যজিৎ বলে, হ্যাঁ রাঙা, লোকেশনটা পেয়ে গেছি, আমি তো তোমাকে লোকেশনটা বলে দিচ্ছি। আসলে তোমার বাড়ি থেকে না ওটা কাছে হবে, আমার যেতে একটু সময় লাগবে, তুমি বরং মিস্টার বোসকে নিয়ে আগে আগে পৌঁছে যাও। তখন রাঙা বলে, ঠিক আছে পুলিশ স্যার। তারপরেই রাঙা ফোনটা রেখেই একলব্যকে বলে, উড়ান বাবু, ওই যে বাড়ির পাশেই যে জায়গাটার নাম বললেই, তখন রাঙা বলে, এটা তো এখানেই, চল, আমাকে পুলিশের লোকেশনটা পাঠাচ্ছে, আমরা সেখানে চলে যাই। তখন পাঞ্চেরি বলে, অদিতি ওখানে কি করে পৌঁছলো? তখনই বিন্দা নিচে এসে বলে, মা, চিৎকার শুনে ঘুমটা ভেঙে গেল, কি হয়েছে? তখন প্রমিতা বলে, বিন্দা তুমি আবার নিচে নেমে আসতে গেলে কেন? আসলে অদিতি আজকে এখনো ফিরেনি, তার জন্যই আমাদের চিন্তা হচ্ছে। আক্কু আর রাঙা যাচ্ছে, ওরা অদিতিকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবে। তখনই রাঙা তীর ধনুক নিয়ে নিচে চলে আসে। তারপরে বলে, উড়ান বাবু তাড়াতাড়ি চল। তখন প্রমিতা বলে, রাঙা তুই কিন্তু গিয়ে একদম বাড়াবাড়ি করবি না, ঠিক আছে? তখন নবারুণ বলে, হ্যাঁ রাঙা, সবকিছু হুটহাট করে হয় না রে, ওখানে অদিতি আছে, তোরা সাবধানে যাস। তারপরে ওরা সেখান থেকে চলে যায়। ওইদিকে বৃন্দা মনে মনে বলে, বাবা, রাঙার তীর ধনুক পুড়িয়ে দিয়েও তো ওর তীর ধনুক দিয়ে বাড়াবাড়িটা কমাতে পারলাম না, কিন্তু অদিতি কোথায়? ওইদিকে সে ছেলেগুলো একজন ভিডিও করতে থাকে, আরেকজন
অদিতিকে নিয়ে টানাটানি করতে থাকে। তখন অদিতি বলে, প্লিজ দাদা, আমাকে ছেড়ে দিন। আমার বাড়ির লোক আমার জন্য চিন্তা করছে। আমাকে প্লিজ এরকম করবেন না, ছাড়ুন। তখনই ছেলেগুলো অদিতির কথা শুনে হাসতে থাকে। ওদিকে দেখা যাবে রাঙা আর একলব্য সে এলাকায় পৌঁছে যায়। তারপরে বাড়ির দিকে আসতে থাকে। ওদিকে গান ছেড়ে ছেলেগুলো অদিতিকে নিয়ে নাচ করতে থাকে। তখনই রাঙা আর একলব্য সেই বাড়ির বাইরে চলে আসে। এসেই রাঙা বলে, গান চলছে তো ভিতরে, ওরা না এভাবে শুনতে পাবে না, দাঁড়াও, দরজাটা ভাঙতে হবে। তখনই রাঙা আর একলব্য দরজাটা ভাঙতে থাকে। ওইদিকে ভিতরে ছেলেগুলো কিছু টের পায় না। তারপরে দেখা যাবে রাঙা আর একলব্য দরজা ভেঙে ভিতরে চলে আসে। এদিকে অদিতি চিৎকার করতে থাকে। তখনই রাঙা তীর ধনুক তাক করে ছেলেগুলোর দিকে ধরে। এদিকে অদিতি পড়ে যেতে লাগলেই একলব্য এসে ধরে ফেলে। তখন একলব্যকে দেখেই অদিতি বলে, ছোটদা ভাই, তুই এসেছিস? দেখ না, ওরা আমাকে এখানে এনে অসভ্যতম করছিল, আমাকে নেশার জিনিস খাইয়ে দিয়েছে শরবতের সঙ্গে মিলিয়ে মিলিয়ে। তখনই রাঙা ছেলেগুলোর পায়ে তীর মারে। আর তখনই ছেলেগুলো চিৎকার করতে থাকে। তখন রাঙা বলে, তোদের এত বড় সাহস, একটা মেয়েকে এভাবে ধরে এনে আবার নেশার জিনিস খাইয়ে তোরা ওর সঙ্গে অসভ্যতম করতে চেয়েছিলি? তোরা এত বড় সাহস! তোদেরকে এই রাঙামতি তীর ধনুক দিয়ে একদম ফালা ফালা করে দেবে। তখন তো অদিতি বলে, ছোটদা ভাই বিশ্বাস কর, আমার কোনো দোষ নেই, কোনো দোষ নেই আমার। এই বলে অদিতি সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে। তারপর দেখা যাবে একলব্য অদিতিকে দেখে তাকিয়ে থাকে। ওইদিকে রাঙা বলে, তোদেরকে আমি ছাড়বো না, ছাড়বো না আমি। তখনই সত্যজিৎ পুলিশ নিয়ে সেখানে চলে আসে। আর সে বলে, রাঙা কি হয়েছে? তখন রাঙা বলে, পুলিশ স্যার, এই যে ওরা ওরা ছর্দি ভাইকে এখানে এনে নেশার জিনিস খাইয়ে অসভ্যতম করতে চেয়েছিল, ওদেরকে আমি তীর মেরেছি। তখনই সত্যজিৎ অফিসারকে বলে, ওদেরকে ধরে নিয়ে এসো, ধরে নিয়ে এসো ওদেরকে। তারপরে সত্যজিৎ ওদেরকে ইচ্ছে মতো মারতে থাকে আর বলে, দাঁড়া, তোদের এত বড় সাহস, তোরা একটা মেয়েকে এনে নেশার জিনিস খাইয়েছিস, দাঁড়া, তোদেরকে আগে আমি হসপিটালে পাঠাবো, তারপরে দেখছি। তারপর ওদেরকে হসপিটালে নিয়ে যেতে বলে অফিসারদের। তারপরে রাঙা বলে, সর্দি ভাই, তোর কি হলো রে? ওঠ, ওঠ সর্দি ভাই। তারপরে রাঙা বলে, কিন্তু উড়ানবাবু, এখন যদি আমরা সর্দি ভাইকে বাড়িতে নিয়ে যাই, তার পিসিমণির এমনিতে শরীর ভালো নয়, আরো তো অসুস্থ হয়ে যাবে, কি হবে এবার, কি হবে? তখন রাঙা বলে, আমার সর্দি ভাই না এত খারাপ না রে পুলিশ স্যার, নিশ্চয়ই ওরা কি করে আনলো কে জানে। তখন সত্যজিৎ বলে, আচ্ছা, ওদেরকে ওদেরকে মেরে তারপরে ওদের মুখ থেকে সত্যিটা বের করব, তুমি চিন্তা করো না। তখন সত্যজিৎ বলে, তোমরা কিছু মনে না করলে আমার বাড়িতে ওকে নিয়ে যেতে পারো। আমার বাড়িতে তোমরা নিয়ে গেলে আমার কোনো সমস্যা হবে না, চলো। তখনই রাঙা আর একলব্য এই কথা শুনে খুশি হয়ে যায়। তারপর সত্যজিতের বাড়িতে অদিতিকে নিয়ে যায়। তখনই অদিতিকে বসিয়ে দিলে সত্যজিৎ বলে, আচ্ছা, ভিতরে বেডরুমে নিয়ে শুয়ে দিতে পারো, এভাবে বসে থাকলে তো সমস্যা হতে পারে। তখন একলব্য বলে, না, আমি ডক্টরকে ফোন করছি, তাহলে ডক্টর এসে নিশ্চয়ই কোনো মেডিসিন দিলে ঠিক হয়ে যাবে। ওইদিকে রাঙাকে প্রমিতা ফোন করতে থাকে। তখনই রাঙা বলে, উড়ানবাবু, মা ফোন করছে। তখন একলব্য ফোনটা রিসিভ করলে প্রমিতা রেগে যায় আর বলে, একলব্য, তোদের খবরটা কি রে বলতো? কতক্ষণ ধরে ফোন করছি, ফোনটা তোরা তুলছিস না কেন? অদিতি ঠিক আছে তো? এদিকে কৃষ্ণার কি অবস্থা? কৃষ্ণা যদি জানতে পারে তাহলে কি অবস্থা হবে তোরা বুঝতে পারছিস? তোরা অদিতিকে নিয়ে এখনো কেন বাড়িতে আসছিস না? এই মেয়েটা আমাদের কথা কি একটুও ভাবে না? তখনই একলব্য বলে, আচ্ছা মা, তুমি তো আমাকে কোনো কথাই বলতে দিচ্ছ না, কেন এরকম করছো বলো তো? তুমি কোনো চিন্তা করো না। তখন প্রমিতা বলে, চিন্তা করবো না? কি বলছিস তুই? এত রাত হয়ে গেল আর আমরা চিন্তা করব না? তখন একলব্য বলে, মা, অদিতি ঠিক আছে, আমরা অদিতিকে নিয়ে বাড়িতে আসছি। তখন প্রমিতা বলে, কখন আসবি, কখন আসবি বাড়িতে? তখন একলব্য বলে, আসছি আমরা, তুমি চিন্তা করো না। তখন প্রমিতা বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি বাড়িতে আয়। এই বলে ফোনটা রেখে দেয়। তখনই দেখা যাবে আহিরি শুনে মনে মনে বলে, কি ব্যাপার, অদিতি বাড়িতে নেই? মেজো বৌদি, বড় বৌদি আর মেজদা ভাই জানে? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট?